এবার বিপিএলে বেস্ট টিম হচ্ছে রংপুর রাইডার্স। কেন বলতেছি? তারা এই বিপিএলে 7টা ম্যাচ খেলছে এবং 7টা ম্যাচে তারা জিতে গেছে। আমার কাছে তাদের সবচেয়ে ভালো খেলার মেইন কারণ হচ্ছে তাদের স্কোয়াডটাকে আপনি দেখেন। যেমন বরিশাল স্কোয়াড করছে কি এক্সপিরিয়েন্স প্লেয়ার দিয়ে, নামি দামি প্লেয়ারদের দিয়ে। তেমন তারা পাকিস্তান থেকে কি তাদের মেইন প্লেয়ার শাহিন আফ্রিদিকে আনছে। বাংলাদেশ থেকে তাদের মেইন প্লেয়ার মুশফিক, মাহমুদুল্লাহ, তামিম, তাহিদ হৃদয় টি-20 বেস্ট ব্যাটসম্যান, রিশাদ হোসেন টি-20 বেস্ট বোলার। বাংলাদেশ সব মিলিয়ে তারা অনেক ভালো একটা স্কোয়াড তৈরি করছে বরিশাল। অনেক টাকা পয়সা খরচ করছে। কিন্তু আপনি যদি দেখেন রংপুরের কথা, রংপুর পুরোটা ভিন্ন টিম তৈরি করছে। রংপুরের টিমে ইয়াং প্লেয়ার আছে, অত বড় বিদেশি প্লেয়ার নাই, বাট আছে। তাদের কিছু ইয়াং বলার আছে বাংলাদেশের। সব মিলে তাদের একটা কি পারফেক্ট টি-20 স্কোয়াড। আপনি যদি দেখেন তাদের ওপেনার এতদিন ছিল অ্যালেক্স হেলস, সে প্রচুর ভালো খেলছে। দেন তাদের সাইফ হাসান আছে, সব মিলে তাদের উপর দিক দিয়ে ভালো। তাদের মিডল অর্ডার আছে, খুশদিল শাহ আছে, তারপরে ইফতেখার আহমেদ আছে, চলে যায়। তাদের ফিনিশিংয়ে আছে কে, অন অ্যান্ড অনলি নুরুল হাসান সোহান, খুবই ভালো খেলতেছে নুরুল হাসান সোহান। ইফতেখার আহমেদ বলেন, সব মিলিয়ে সবাই ভালো খেলতেছে। বিদেশি প্লেয়ার হোক, দেশি প্লেয়ার হোক, সব মিলিয়ে সবাই ভালো খেলতেছে। এবং তাদের বোলিংয়ে যে আপনি কথা বলেন, তারা আপনার নাহিদ রানা, বাংলাদেশের বেস্ট রাইট নাও ফেস বোলার নাহিদ রানা আছে তাদের বোলিং অ্যাটাকে। এবং আকিব জাভেদ, যে পাকিস্তানের যে নতুন একটা প্লেয়ার, আকিব জাভেদ প্রচুর ভালো বল করতেছে, সে আছে। এবং আপনি যে অলরাউন্ডার দিয়ে দেখেন, স্পিনার অলরাউন্ডার শেখ মেহেদি আছে। সব মিলিয়ে রংপুর রাইডার্স বেস্ট টি-20 টিম তৈরি করছে। এবং এই পর্যন্ত তারা 2-3টা ম্যাচ যেভাবে জিতছে, একটা ম্যাচ হচ্ছে তাদের বরিশাল বিপক্ষে লাস্ট ওভারে 26 রানের যে ম্যাচটা ছিল একটা, আরেকটা হচ্ছে আজকে খুলনার বিপক্ষে। এই 2টা ম্যাচ তারা যেভাবে জিতছে বা যেভাবে খেলছে, অসাধারণ অসাধারণ। মানে আপনি এইসব ম্যাচ জিতলে একটা বড় টিম হতে পারবেন, এবং তারা দেখাইছে। আমি স্পেশালি কথা বলবো নূর হাসান সোহানকে নিয়ে। সোহান বাংলাদেশের একজন ফিনিশার হিসাবে কি আসে, এবং সে প্রচুর ব্যর্থতা 2024-এর ওই যে ইন্ডিয়ার বিপক্ষে যে খেলাটা ছিল, সেই জায়গায় সে ফিনিশ করতে পারে এবং তাকে প্রচুর ক্রিটিসাইজ হয় তার বিপক্ষে। সেটা বাস্তবতা, কারণ সে ফিনিশ প্রচুর খারাপ খেলতেছিল। কিন্তু তার একটা কথা আমার খুবই ভালো লাগে, সে অ্যাজ আ ব্যাটার সে অতটা ভালো না হলেও অ্যাজ আ ক্যাপ্টেন, অ্যাজ আ উইকেট কিপার খুবই ভালো। আপনি যদি দেখেন রংপুর রাইডার্সের যতগুলো নাম বললাম, কোনো বড় নাম নেই, দুই একটা ছাড়া। আর মেন বড় নাম হচ্ছে কি, আপনি যদি দেখেন নাহিদ রানা। এছাড়া অ্যালেক্স হেলস ইংল্যান্ডে খেলতেছে না, ইফতেখার আহমেদ মেইন পাকিস্তানের মেইন টিমে খেলতেছে না, আকিব জাভেদ পাকিস্তানের মেইন টিমে খেলতেছে না, আপনি যদি দেখেন নুরুল হাসান সোহান বাংলাদেশের মেইন টিমে খেলতেছেন না, খুশদিল শাহ পর্যন্ত কি পাকিস্তানের মেইন টিমে খেলতেছে না, স্কোয়াডের বাইরে। কিন্তু নুরুল হাসান সোহানের মেইন বিষয়টা হচ্ছে কি, ও অ্যাজ আ ক্যাপ্টেন সে কোন সময় কোন ব্যাটারের বিপক্ষে কোন বলারকে আনতে হবে সে সেটা জানে। দেখেন কোন সময় শেখ মেহেদিকে আনতে হবে সে জানে। কোন সময় আপনি চিন্তা করেন যে খুশদিল শাহ অ্যাজ আ ব্যাটিং অলরাউন্ডার, তাকে যেই পরিমাণ নুরুল হাসান সোহান বোলিং করেছে এবং সে প্রচুর ভালো বল করছে। এবং আপনি ইফতেখার আহমেদকে দেখেন, সেও একজন ব্যাটিং অলরাউন্ডার, সে তো প্রচুর বল কম করে, তাকেও যেভাবে সে বল করাইছে এবং খুবই ভালো কি সুযোগ সুবিধা তাদেরকে দিছে। কোন সময় কোন ব্যাটারের বিপক্ষে কোন বলার খেলতে হবে সে প্রচুর ভালো জানে। মানে সে ট্যাকটিক্যালি প্রচুর ভালো। আপনি যদি ট্যাকটিক্যালি দেখেন এম এস ধোনির কথা আপনি চিন্তা করেন, ট্যাকটিক্যালি খুব ভালো ছিল। আপনি মোহাম্মদ রিজওয়ানকে দেখেন রিসেন্ট টাইমে, সে ট্যাকটিক্যালি মানে কোন সময় কোন ব্যাটারের বিপক্ষে কোন ফিল্ডারকে কোথায় রাখতে হবে, কোন বলারকে কোন সময় আনতে হবে, তারা সেই জিনিসটা জানে। অ্যাজ এ উইকেট কিপার সে আরও ভালো করে দেখতে পারে গেমটা, এবং সে প্রচুর ভালো ক্যাপ্টেন্সি করতে পারতেছে। আমার মনে হয় এবার বিপিএল এর টপ 4টা টিম হবে। এক তো হচ্ছে কি রংপুর রাইডার্স, নো ডাউট। দ্বিতীয়ত বরিশাল। তৃতীয়ত আমার মনে হয় চট্টগ্রাম ভালো খেলতেছে। চতুর্থ সিলেট হতে পারে বা রাজশাহী হতে পারে, খুলনা হতে পারে, খুলনা ভালো টিম। সব মিলিয়ে এই। কিন্তু আপনি দেখেন সব টিমের থেকে আলাদা হচ্ছে রংপুর রাইডার্স, তারা প্রচুর ভালো খেলতেছে এবং তারা আমার মনে হয় এবারে না হইলেও আনডাউটলি তারা ফাইনালে চলে যেতেছে। কারণ টেবিল টপ করে আমি 100% কনফার্ম, এবং তারা যেভাবে খেলতেছে তারা ফাইনাল ডিজার্ভ করে। ফাইনালে যদি উসনেস কিছু হয়ে যায় তাহলে তাদের দোষ না, বাট ফাইনালে তারা যাবে এটা আমার বিশ্বাস।